সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি মহিলা মাদ্রাসার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল হকের হস্তক্ষেপে এবং শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান বালিউরি হুজুরের মধ্যস্থতায় এই সমাধান এসেছে। উভয় পক্ষকে নিয়ে ওসির কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই বিরোধের অবসান ঘটে। বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বক্করের তথ্যচিত্রে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার মোহতামিম সহ দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বের অবসান ঘটেছে। গতকাল সন্ধ্যায় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল হকের কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান বালিউরি হুজুর একটি আপোষনামা দাখিল করে এই বিরোধের নিষ্পত্তি করেন। মাওলানা আলাউদ্দিন রেদওয়ান ও মাওলানা নিজামুদ্দিন নোমানী এই দুই পক্ষের মধ্যকার বিরোধটি সালিসি ব্যক্তিদের উপস্থিতিতে সন্তোষজনকভাবে সমাধান করা হয়। শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান বালিউরি বলেন, ওসি মোহাম্মদ জাহিদুল হক এই বিরোধ নিষ্পত্তির জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন, উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসনের আগেও এলাকায় একাধিকবার বৈঠক হয়েছে এবং যথাযথ হিসাব নিকাশ করে চূড়ান্তভাবে এই বিরোধের সমাধান করা হয়েছে। তিনি মাদ্রাসাটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক কামাল উদ্দিন, সাবেক দোয়ারাবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি, মৌলভী শামসুল হক শ্রীপুরী, মাওলানা নিজামুদ্দিন নোমানী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে আমাদের শ্রীপুর খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন ধরে একটা ঝামেলা বিরাজমান হয়েছিল। পরিশেষে ওসি সাহেবের নির্দেশে আমাদের দোয়ারা উপজেলার আমাদের মাতারতাজ আল্লামা শাইখুল হাদিস আব্দুল মান্নান বালিউরি হুজুরের মাধ্যমে এটা সমাধান হয়েছে। আমি শ্রীপুর জামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা মুহতামিম। আমাদের দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব ছিল, মাদ্রাসা নিয়ে জায়গা মিল ছিল, তো অনেক বিচার আচার হয়েছে, মাদ্রাসার মধ্যে অনেক কমিটি হয়েছে। শেষ পর্যন্ত আমরা দ্বন্দ্ব হয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলাম। আমার প্রিয় উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান বালিউরি দামাত বারাকাতুহুম হুজুরের উপস্থিতিতে হুজুরে আয় ব্যয় হিসাব করছেন, রসিদ বাউচার ইত্যাদি তদন্ত করছেন, হিসাবগুলো সুস্থভাবে পাইছেন আর আমরা দ্বন্দ্ব নিরসন করা হয়েছে। সুন্দরভাবে একটা সমাধান দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত দেশবাসী, দেশ ও বিদেশের সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা, শ্রীপুর খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার দ্বন্দ্ব কয়েক মাস ধরে ধারাবাহিকতায় চলিয়ে আসতেছে। কিছুদিন আগে থানায় জনাব ইনচার্জ জাহিদুল হক সাহেব আমাদের হাতে এই দ্বন্দ্ব মীমাংসা করার দায়িত্ব অর্পণ করেন। আমি নগণ্য মাওলানা আব্দুল মান্নান শাইখুল হাদিস, আমি আজকে 20 তারিখ মাদ্রাসার গৃহে এলাকার সর্বস্তরের মানুষ, মুরব্বিয়ান, নজওয়ান সবাইকে নিয়ে মীমাংসার লক্ষ্যে বসার পর তাহা সুষ্ঠুভাবে সিদ্ধান্ত দিয়ে মাদ্রাসার মীমাংসা, দ্বন্দ্ব মীমাংসা করে, কলহ বন্ধ করে, অনুরোধ করে তাদেরকে মিলমিশা করে এবং মাওলানা আলাউদ্দিন সাহেব, মাওলানা নিজামুদ্দিন নোমানী সাহেব তারা উভয় মিলিতভাবে মাদ্রাসা পরিচালনা করবেন। এবং আমি গত রাত্রে আলাউদ্দিন সাহেব, মোহতামিম সাহেব তান খাতাপত্র নিয়ে আমি হিসাব নিকাশ দেখেছি। এর পূর্বে অডিট করেছিলেন 60 জন সদস্য কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তাদের অডিটকে বহাল রেখে এবং তাহার পূর্ণ মাত্রায় সেই হিসাবকে আমি তার আয় ব্যয় রসিদের মাধ্যমে আয় এবং মাওলানা আলাউদ্দিন সাহেব রসিদের মাধ্যমে আয় দেখাইয়াছেন এবং বাউসারের মধ্যে ব্যয় দেখাইয়াছেন। এতে প্রায় 13,000 টাকার ঊর্ধ্বে মাওলানা সাহেব মাদ্রাসায় ঋণ করেছেন। মাদ্রাসা ঘাটতি এবং এলাকার সর্বস্তরের মুরব্বীদের সামনে ওইগুলাকে আমি পেশ করার পরে তারা গ্রহণ করেছেন এবং তারা এগুলা আমার সিদ্ধান্ত মেনেছেন এবং দোয়া করব যাতে ওই মাদ্রাসাটা দিন বদিন তরক্কি উন্নতি করে এই মাদ্রাসাটা দারুল হাদিসে পরিণত হয়।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।